নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার ছোট থেকে আজ অবধি আমার যত জনের কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি, সব গুরুদের আমি প্রণাম জানাই। আজকে তো যেহেতু গুরু পূর্ণিমা, সকাল থেকে অনেক কাজকর্ম হলো। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, সব ঘরদোর মুছলাম। লক্ষ্মী পুজো হয়ে বুবাই এসেছিলো, পুজো করে বাড়ি গেল। এখন ভাবছি একটু ঠাকুরকে পায়েস রান্না করে দেবো। আর যে বড় পূর্ণিমা, গুরু পূর্ণিমা। আর সকাল থেকে উঠে আমি আমার হরিকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করে দিয়েছি। হরি আমার যে সুন্দর হয়ে সেজে গেছে, ফর্সা হয়ে গেছে সাবান শ্যাম্পু মেখে। আর আপনারা ব্লগটা সব সঙ্গে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। চলুন এখন আমি পায়েসটা রান্না করব। আজ আমি আমার হরিকে সাবান শ্যাম্পু মাখিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি। সব দিনই ধোয়া হয়, কিন্তু সাবান শ্যাম্পু তো সব দিন মাখানো হয় না। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য সাবান শ্যাম্পু মাখিয়ে একবার চকচকে করে দিয়েছি। দেখছেন আমার হরিকে কি সুন্দর দেখাচ্ছে। হয়ে আজকে এত রোদের তাপ, কি হলো এখন গ্যাসটা জ্বলছে নাকি বুঝতেই পারছেন। সব কিছু জোগাড় করে নিয়ে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পায়েসটা রান্না করে নেব। চালটা একটু ঘিয়ে ভেজে নিচ্ছি, তারপর জলটা দেবো। চালটা ফুটে গেছে, এবার দুধটা দিয়ে দেবো। 1 লিটার দুধ আছে, আর আমুল আছে, আমুল দেবো। প্যাকেট দুধ তো ভীষণ ঘন হয়। পায়েসটা রান্না হয়ে গেছে, মিল্কমেডটা দিয়ে নামিয়ে নেব। পায়েস হয়ে গেছে, এবার নামিয়ে নে। সামনে থাক, ওকে নাড়তে হবে মাঝে মাঝে, নাহলে সর পড়ে যাবে। পায়েস করছিলাম, হঠাৎ করে মনে হলো হরিকে পায়েস দিচ্ছি, একটু লুচি দিলে ভালো হতো। তারপর ঘরে ময়দা ছিল, যেহেতু সেগুলো ছোঁয়াছুঁয়ি হয়ে গেছে। ওকে বললাম তুমি যাও না গো, আমাদের পাশে একটা দোকান আছে, ওকে বললাম ময়দা নিয়ে আসতে, ও গিয়ে ময়দা এনে দিল। তাই একটু হরির জন্য লুচি বানাচ্ছি। ময়দায় জল দেওয়া হয়ে লেচি কাটা হয়ে গেছে, এইবার লুচিগুলো বেলে ভেজে নেব।
সব কিছু হয়ে গেছে, পায়েস লুচি। এবার এগুলো ঠাকুর ঘরে রেখে দেবো। আমাদের পুরোহিত তো বিকেলে আসে, এখন তো 1টা বাজে। এবার আমি না খেয়ে রান্না করছি। এবার ঠাকুরের জন্য পায়েস রান্না করলে না খেয়েই করতে হয়, সেই জন্য আমি না খেয়ে করেছি। তো চলুন, এবার পরে বিকেলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন বিকেল বেলা, বৈষ্ণব ঠাকুর চলে এসছে। এই পুজো হচ্ছে পাশের বাড়ি দিদিদের। আমি ফল কাটতে বসে গেছি। পাশের 2 ঘরে পূজা হতে হতে আমারও যেটুকু পুজোর জোগাড় বাকি আছে আমি করে নেব। বিকালের ঘর দর বাইরে সব ঝাঁট দিয়ে এই যে ফল কাটতে বসছি। সব ফল কেটে নিয়েছি, আর এটা লুটের বাতাসা একটা গামলায় নিয়েছি। এবারে চিড়েটা ঘি মাখাবো। আর ছোট এলাচ, পাতলা চিড়া, একটু ঘি মাখিয়ে রাখলে চিড়াটা আর গলে যাবে না, শক্ত শক্ত থাকবে। ঠিক আছে, এবার চলুন মন্দিরে সব কিছু নিয়ে যাই। ওই এখানে পূজাটা শেষ হয়ে যাবে, ওইখানে সব জানি এরকম নিয়ে নিলে পুরো সাদা হয়ে যাবে। ঘরের অত চন্দন আছে, অষ্টগন্ধা চন্দন আছে, যখন চন্দন দিবে তার অষ্টগন্ধার কি দরকার আছে? আমি ওটাই বলতেছি, ঘরে চন্দন আছে কেন অষ্টগন্ধা? এই বাজার থেকে যে পুরা লিকুইড এনে দিব, আমার অরিজিনাল একবার চন্দন কাঠ। পরমং পদং সুধা পশ্যন্তি সূরয়তি বিবচক্ষুরাদিতম পাপহং পাপকর্মহং পাপম্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্যযাত্রী সবাচ্য মন্ত্রসূচি মাধব মাধব বাজি।
জগতের মঙ্গল হোক, কৃষ্ণানন্দে গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। পুজো হয়ে গেছে, এবার ছেলেকে প্রসাদ দেব। বৈষ্ণব ঠাকুরদের বলেছি আরো 3টা বাড়ি পুজো বাকি আছে, তারা পুজো করে আসলে প্রসাদ খেয়ে দিয়ে যাবেন। কলা দাদাদের পুজো হয়ে গেছে, সবার ঘরে দাদারা এসছেন, প্রসাদ দিয়েছি। আমি বলেছিলাম যে আজ আমি একটু পরমান্ন করেছি, লুচি করেছি, ঠাকুর প্রসাদ আপনারা খেয়ে যাবেন। ওনারা এসছেন, খাচ্ছেন। এবার চা হচ্ছে, চা দেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।